হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? গতকাল আমরা চলে গেছিলাম গ্রেট ফুডে। আমাদের একটা কাছের দাদার ওয়াইফের ইনভিটেশন ছিল, তো তাই আমরা সেখানে পৌঁছেছিলাম। এই রেস্টুরেন্টে আমরা প্রথমবার, এবং এই রেস্টুরেন্ট নিউ ওপেনিং হয়েছে, তো আমাদের ক্ষেত্রে সেটা একেবারেই অজানা ছিল। তো আমরা পৌঁছে গেলাম সেই দিদিভাইয়ের বার্থডেতে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এই দিদিভাইয়ের বার্থডে ছিল। এই যে আমার হাজব্যান্ড পকোড়া খেতে ব্যস্ত, আর অন্যান্য দিকে সকলেই মোটামুটি আসা শুরু করে দিয়েছে। সকলে না আসলে কেক কাটিংও হবে না, তাই আমরা বসে অপেক্ষা করছিলাম। আর অন্যদিকে আমিও বসে গেছি কফি আর পকোড়া নিয়ে। তো বেশ সুন্দর একটা জমজমাট সন্ধ্যা ছিল আমাদের সকলেরই। অনেক দিন পর আমরা বাইরে বেরিয়েছিলাম, এবং খুব ভালো লাগলো যে এরকম একটি রেস্টুরেন্ট ওপেনিং হয়েছে। দেখে বেশ ভালো লাগলো। সেখানকার অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর, আর কি সুন্দর সুন্দর সব আউটডোর গাছগুলো লাগানো হয়েছে। বেশ সুন্দর জায়গাটা। তো আমাদের খুব ভালো লাগলো এই দিদিভাইয়ের বার্থডেতে এসে নিয়ে। সৌমিত্র দাদাভাই, যার জন্যই আমরা এসেছিলাম তার রিকোয়েস্টে। তো এখানে আর এক দিদিভাই পায়েস নিয়ে এসেছিল জন্মদিন উপলক্ষে এই দিদিভাই। তো সকলে মিলে আমরা সেই পায়েস দিদিভাইকে খাইয়ে দিয়েছিলাম। আমরা যতই কেক কেটে বার্থডে সেলিব্রেট করি না কেন, সর্বোপরি আমরা কিন্তু বাঙালি, আর আমাদের বেঙ্গলি কালচারে কিন্তু পায়েস ইজ ম্যান্ডেটরি। পায়েস কিন্তু খাওয়াতেই হবে, পায়েস ছাড়া কিন্তু জন্মদিন হবেই না। তো যাই হোক, এই দিদিভাই নিজের বাড়ি থেকে নিজের হাতে তৈরি করে পায়েস নিয়ে এসেছিল, তাই আমরা সকলে মিলে দিদিভাইকে পায়েস খাইয়ে দিলাম। সত্যি কথা বলতে, এই দাদাভাই যাকে তোমরা দেখতে পাচ্ছ, ইনি এতটাই ভালো মানুষ যে বলে বোঝানো যাবে না। এই দেখো, এই ছোট্ট সোনাটাকে দেখে কিন্তু আমাদের বেদার্য সোনার কথা মনে পড়ে গেল। এই বাচ্চাদেরকে দেখে যে সে কী করছে, আর ঠান্ডার রাত, তাই তাকে নিয়ে তো বেরোনো সম্ভবই নয়। আর অন্যদিকে সে ঘুমিয়ে পড়েছে, তাই আমরা কিন্তু এদিকে চিন্তা করছি সে কী করছে। তো যাই হোক, ঝটপট কেক কাটিং হলেই আমরা ডিনার সেরে বাড়ি ফিরবো। এই দিদিভাই এবং দাদা ভাইয়ের ব্যবহারে আমরা এতটাই আপ্লুত হয়েছি যে বলে বোঝানো যাবে না। কেক কাটিং হয়ে যাওয়ার পরে আমরা তার ডিনারটা সেরে ফেলবো। আর সত্যি কথা বলতে, বহুদিন পর আমরা এভাবে বাইরে বেরিয়েছি। আর এই দাদাভাই দিদিভাইয়ের কথা না বললেই নয়। এনারা এতটাই ভালো মানুষ, তাদের আপ্যায়নে আমরা একেবারেই আপ্লুত। সকলে মিলে ছবি তুললাম, তারপরে কিন্তু বাড়ি ফেরার পালা। রাত হয়েছে, দেখতেই পাচ্ছ। এবারে ডিনার সেরে বাড়ি ফিরবো। চলো, পেয়ে গেছি হাতে ডিনারের প্লেট। এবারে আমি তো পুরো ভেজ খাবো। সেখানে কিন্তু ভেজ নন ভেজ উভয়েরই ব্যবস্থা রয়েছে। খুব সুন্দর স্বাদ। সত্যি কথা বলতে, আমরা প্রথমবার গিয়েই খুব ভালো লেগেছে আমাদের। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সকলেই সঙ্গে থেকো, পাশে থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটি অন্য ব্লগ নিয়ে।